খুব সহজেই পেঁচানো যায়। দেখুন আপনারা, বন্ধুরা আপনারাই দেখুন কতটা সুন্দর হয়। কাঁচা আমেরও যে আমসত্ত্ব এতটাই সুন্দর হয়, আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না। নমস্কার বন্ধুরা, রূপসী পাকশালায় সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব এই সিজনে ছোট আম দিয়ে কিন্তু আমসত্ত্ব, একদম ছোট ছোট যে কচি আম হয় সেটা দিয়ে বানাবো। দেখুন ঠিক এরকম যে আমটা হয়, মাছ বরাবর কাটার পর ভিতরের যে আটিটা আছে সেটা এইভাবে ছাড়ানো লাগবে, আর খোসাটা ছাড়ানোর কোনো প্রয়োজন পড়বে না। কাটার পরে পরেই কিন্তু শাঁস জলে দিতে হবে, ঠান্ডা জলে। আর আম যদি ঠান্ডা জলে না দেওয়া হয় কালো হবে, তো সেই জন্য কাটার সাথে আমি কিন্তু ঠান্ডা জলে রাখবো এইভাবে। আর ভিতরের আটিটা এইভাবে ছাড়ানো লাগবে, খুব সহজে এটা কাটা যায় একেবারেই। দেখুন কচি আম, এই আমটা দিয়ে কিন্তু আমসত্ত্ব বানাবো, সেই জন্য এইরকমভাবে খোসা সমেত কাটবো। আর যদি বড় হয় তাহলে খোসাটা ফেলাই দিয়ে আপনারা কাটবেন। পরিষ্কার জলে ভালোভাবে এটা ধুতে লাগবে। পরিষ্কার জলে ধোয়ার পর কড়াই বসিয়ে কড়াইতে দিতে লাগবে জল। কড়াইয়ে জল দেওয়ার পরে আম যে আছে কাটা আম সেটা এইভাবে দিতে লাগবে সম্পূর্ণ আমটায়। তাতে একটু দিয়ে দিলাম নুন দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। এবার ঢাকনা দিয়ে রাখতে হবে কিন্তু, যাতে খুব ভালো সেদ্ধ হয়। এটা 10 মিনিট হলেই কিন্তু খুব ভালো সেদ্ধ হবে, মিনিমাম 10 মিনিট। তো 10 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পর, ঢাকনাটা খুলছি। হ্যাঁ, 10 মিনিটে খুব ভালো সেদ্ধ হয়, কারণ আম সেদ্ধ হতে বেশি সময় লাগে না, যেহেতু আবার কচি আম। আর এরকম সিদ্ধযুক্ত পাত্রে কিন্তু ঢালা লাগবে, তাহলে জলটা খুব সুন্দরভাবে ঝরানো যাবে। জলটা ঝরিয়ে এটা একটু ঠান্ডা করা লাগবে। আমটা ঠান্ডা করার পরে খুব ভালো করে মাখা লাগবে, আর একটু জল দিয়ে দিয়ে মাখবো, তাহলে খুব সুবিধে হবে মাখতে। ঠিক এইভাবে সিদ্ধ হলে খুব সহজে এর পাল্পটা কিন্তু বের করা যাবে, এইভাবে মাখলে। দেখুন আমার কিন্তু পাল্পটা বের করা কিন্তু একেবারেই কমপ্লিট। আর দেখুন এর খোসাটা যে আছে, এটা দেখুন, এটা ফেলাই দেওয়া লাগবে। কচি আমের খোসা সহ এইভাবে সেদ্ধ করে নেবেন, তাহলে খোসাটা দেখুন খুব সহজে বেরিয়ে আসবে। আর আমার কিন্তু পাল্পটা বের করা একেবারেই রেডি। পাল্পটা দেখুন ঠিক যেন এরকম হয়। কড়াই বসিয়ে দিলাম, কড়াই বসিয়ে দেওয়ার পরে পরে দিয়ে দেবো আমের যে পাল্পটা সেটা। পাল্পটা দেওয়ার পরে এক বাটি দিয়ে দেবো চিনি, যেহেতু টক আম তাই চিনিটা একটু বেশি, আর স্বাদ মতো কিন্তু নুন। আর একটু দিয়ে দেবো পাকা লঙ্কা, এটা কিন্তু বাটা, আপনারা চাইলে গুঁড়োটা ব্যবহার করতে পারেন, তাতেও হবে। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা কিন্তু রান্নাটা করা লাগবে, একটু সময় নিয়ে করা লাগবে, এইভাবে নাড়তে থাকা লাগবে। চিনিটা দেওয়ার পরে চিনিটা থেকে অনেকটা জল বেরিয়ে আসবে, সেটা কিন্তু একটু শুকনো করা লাগবে, ঘন করতে লাগবে, একটু সময় নিয়ে টাইমলি করলে খুব সুন্দর হবে কিন্তু এটা। এটা কিন্তু একটু টাইম নিয়ে করা লাগবে। আপনারা কিন্তু এই টাইমে একটু গ্রিন ফুড কালারটা ব্যবহার করতে পারেন, তাহলে রংটা খুব ভালো হবে। আমি কিন্তু করবো না, আমার কোনো রান্নাই ফুড কালার আমি ব্যবহার করি না, একদম যেটা নর্মাল কালার থাকে সেটাই, কারণ ফুড কালার স্বাস্থ্যের পক্ষে ভালো না, যেহেতু বাড়ির খাবার তাই কোনো ফুড কালার ব্যবহার করি না। আপনারা চাইলে একটু গ্রিন ফুড কালার ব্যবহার করতে পারেন, তাহলে দেখতে বেশ ভালো হবে। দেখুন আপনারা কতটা ঘন, এর থেকে আরও একটু ঘন করতে লাগবে। ওই আর 2-3 মিনিট নাড়িয়ে কিন্তু এটা নামানো লাগবে, ঘনটা যেন ঠিক এরকমই হয়, তাহলেই কিন্তু হবে। দেখুন আপনারা নাড়িয়ে চাড়িয়ে একদম ঘন করে নিতে লাগবে। এটা আমার কিন্তু একেবারে রেডি, এটা আবার নামিয়ে নেব। বন্ধুরা এটা কিন্তু আমার একেবারে রেডি, এটা আবার নামিয়ে নিলাম। এবার যে থালাটায় আমসত্ত্ব শুকনো করা লাগবে সেই থালাটা একটু তেল ব্রাশ করব পুরো থালাটায়, তাহলে খুব সহজে কিন্তু আমসত্ত্বটা উঠে আসবে।
পুরো থালাটা এইভাবে তেলটা ব্রাশ করা লাগবে। আমার কিন্তু ব্রাশ করা একেবারেই কমপ্লিট। আর ঘনত্বটা দেখুন ঠিক যেন এরকম হয়। আমসত্ত্ব বানানোর জন্য যে আমের রসটা ছিল একদম নাড়িয়ে চাড়িয়ে এরকম করা লাগবে। এই থালাটায় এইভাবে ঢালতে লাগবে, চারদিকটা একটু এইভাবে ছড়িয়ে দেবো, তাহলে খুব সহজে এটা শুকনো হবে। নামিয়ে নেওয়ার পর এইভাবে একটু থালাটা এরকমও করতে পারেন, বা খুন্তির সাহায্যে চারদিকটা একটু সমান করলেও কিন্তু খুব সহজে এটা হবে। বাস এটা এইভাবে রোদে কিন্তু শুকনো করতে হবে। এই 3-4 দিনের মতো শুকনো করলেই হবে। এখন যা রোদ পড়ে 3-4 দিনও মনে হয় লাগবে না, 2 দিনে মনে হয় মোটামুটি শুকনো হয়ে যাবে। শুকনো করার পর কিন্তু ফিরে এসে আপনাদের দেখাবো আমসত্ত্বটা কিরকম হয়। বন্ধুরা এটা কিন্তু শুকানো সময় লেগেছে কিন্তু আমার 3 দিন, কারণ যেদিন এটা বানিয়েছিলাম সেদিন বিকেলবেলা ছিল, সেদিন কোনো রোদ পায়নি। আর 3 দিন মোটামুটি শুকালেই কিন্তু এটা খুব সুন্দর হবে, কারণ যা রোদ আর গরম এখন। এইভাবে কিন্তু ছুরির সাহায্যে কাটবো, তাহলে খুব সুন্দরভাবে এটা উঠে আসবে। এইভাবে কিন্তু করলে খুব সহজে এটা উঠে আসে। দেখুন এইভাবে পেঁচিয়ে নিলে দেখতে একদম কিন্তু দোকানে যেরকম আমসত্ত্ব হয় সেরকমই হবে। আর অবশ্যই থালাতে একটু তেল দিয়ে নিলে পরে কি হয়, খুব সুন্দরভাবে এটা উঠে আসে। আপনারা দেখুন কত সহজে এটা উঠে আসে। এটা কিন্তু খুব সহজেই পেঁচানো যায়, দেখুন আপনারা। বন্ধুরা আপনারাই দেখুন কতটা সুন্দর হয়। কাঁচা আমেরও যে আমসত্ত্ব এতটাই সুন্দর হয়, আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না। আর খেতে হয় কিন্তু ভীষণ সুন্দর। আপনারা দেখুন কতটা সুন্দর, আর এটা কিন্তু সংরক্ষণ করে রাখা যায় অনেকটা দিন। দারুণ বন্ধুরা, এরকম করে বানিয়ে যদি রাখা যায় যখন তখন চাটনি বানিয়েও খাওয়া যাবে, আর এমনিও কিন্তু শুধু মুখে জাস্ট অসাধারণ লাগে। প্লিজ প্লিজ বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয়। আশা করি রেসিপিটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি ছোট্ট চ্যানেলটার নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। আর আমার সব রান্নাই কিন্তু খুব সহজ আর চটজলদি তৈরি হয়। টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, আর ততক্ষণ আমি এই আমসত্ত্ব খাই।